আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের ক্লাস। আজকের বিষয় রেশিও অ্যান্ড প্রপোর্শন। আমাদের ব্যাংকার ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের প্রথমে স্লাইডের মাধ্যমে আমরা স্লাইড এবং পার্টিসিপেট পার্টিসিপেটরির মাধ্যমে যেটা কুইজের এর মধ্যেই কুইজ থাকবে, তো সেটার মাধ্যমে আমরা ক্লাসটা করব। তো প্রথমে হলো আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন, মাস্টারিং রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো আমরা রেশিও এবং প্রপোর্শনের মধ্যে পার্থক্যটাও দেখব। তো প্রথমে হলো ক্র্যাক স্যার ব্যাংক। দেখতে পাচ্ছি না যে স্যার স্লাইডটা স্লাইডটা দেখতে পাচ্ছেন দেখতে না? পাচ্ছি না। না স্যার, কেন? আমি তো স্ক্রিন শেয়ার করেছি, সে সাথে আপনি ঢুকেছেন। আপনি ঢুকেছেন কি? ঢুকেছি স্যার কিন্তু দেখতে পাচ্ছি না স্যার। অন্যরা সবাই দেখতে পাচ্ছেন না? স্যার দেখতে পাচ্ছি না স্যার। কাহুটের এটা স্যার ওপেন হয়নি। কাহুট অ্যাকাউন্ট চালু হয়নি স্যার। ও স্যার আচ্ছা কাউট আচ্ছা, তো হ্যাঁ স্টার্ট হয়নি স্যার। ঠিক, হ্যাঁ, জি জি জি, ঠিক আছে। এই তো। হুম, এবার দেখতে পাচ্ছেন তো? হুম। তাহলে রেশিও হোয়াট ইজ রেশিও? রেশিও হলো এ রেশিও কম্পেয়ার্স টু কোয়ান্টিটিস, দুইটা আহ, পরিমাণ, দুইটা পরিমাণের বা সংখ্যার অনুপাত। লিঙ্কটা একটু দিবেন স্যার, আমি এক্ষুনি মাত্র ঢুকলাম। আচ্ছা, দিয়ে দিচ্ছি। দুইটা পরিমাণ বা সংখ্যার অনুপাতটাই হলো রেশিও। A ratio compares two quantities expressed as A is to B or A divided by B. এইটা হলো রেশিওর অনুপাত লেখার নিয়ম। A is to B অথবা A divided by B, মানে এ আর বি এর তুলনা, এটা হলো রেশিও। একটার সাথে আর একটা তুলনা, এরকম হলে বি এরকম হবে, এই আর কি। তো মানে দুইজনের সাইজের তুলনা, দুইজনের পরিমাণের তুলনা, এইটাই হলো রেশিও। শোজ রিলেটিভ সাইজ অর অ্যামাউন্ট, রিলেটিভ সাইজ অর অ্যামাউন্ট। তো হোয়াই ইউজ প্রপোর্শনস? এবার আসলাম প্রপোর্শন। এতক্ষণ কথা বলছিলাম রেশিও নিয়ে, আর এখন প্রপোর্শন। প্রপোর্শন শোজ ইকুয়ালিটি অফ রেশিওস। হ্যাঁ, মানে দুইটা রেশিওর অনুপাত বা দুইটা রেশিও সমান, মানে রেশিও এ ইজ ইকুয়াল টু রেশিও বি। স্যার এইটা, কাইন্ডলি লিঙ্ক দিতে হবে, একটু ডিস্টার্ব করছে, বের হয়ে গেছে। আচ্ছা লিংক, আচ্ছা চ্যাট বক্সে লিংক দিলে আবার পরে পাওয়া যায় না নাকি? হুম, নতুন এই, ঢুকলে স্যার পাওয়া যায় না। আচ্ছা, আমি দিয়েছি দেখেন। তো প্রপোর্শনটা দেখেন, প্রপোর্শন রেশিও আলোচনা করলাম। রেশিও হলো রিলেটিভ কোয়ান্টিটি, আর এইটা হলো ইকুয়ালিটি অফ রেশিওস, মানে দুইটা রেশিও ইজ ইকুয়াল টু রেশিও, রেশিও এ ইজ ইকুয়াল টু রেশিও বি। হুম, এইটাই হলো প্রপোর্শন। হেল্প সলভ, এটা কি করে? সলভ রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে সাহায্য করে। ইউজফুল ইন ব্যাংকিং ক্যালকুলেশন করতেও সাহায্য করে। তারপরে ফান ফ্যাক্ট অ্যাবাউট রেশিওস, এটার মজার বিষয়টা কি? মজার বিষয়টা হলো রেশিও আর এভরিহোয়ার, প্রত্যেকটা জায়গায় রেশিও আছে। আপনি রেসিপি করেন বা ম্যাপ আঁকান, ম্যাপের মধ্যে রেশিও আছে, তাই না? বিশাল পৃথিবীকে আমি একটা গ্লোবের মধ্যে নিয়ে এসে আনুপাতিকভাবে আনুপাতিকভাবে দেশ এবং সমুদ্রর আকার আকৃতি সবকিছু ঠিক ওই অনুপাতে ছোট করে নিয়ে এসেছি। এটাই হলো রেশিও। রেসিপিতেও দেখেন, যেমন ধরেন আপনি রান্না শিখেছেন 5 জনের, হঠাৎ করে 10 জনের রান্না করতে হবে, তাহলে রেশিও যদি ঠিক না রাখেন তাহলে কিন্তু রান্না খারাপ হয়ে যাবে। ঠিক সেরকমই ইভেন স্ট্যাটস মানে স্ট্যাটিস্টিক্স আর কি। তো স্পোর্টসের স্ট্যাটিস্টিক্সটাও কিন্তু এই রেশিও কাজে লাগে। এরপরে ফাইন্ড দ্য রেশিও অফ 12 to 18, এটা সহজ একটা জিনিস। হুম, কোনটা বলেন? 12 আর 18-এর রেশিওটা কি? বিষয় হলো 2:3, দেখেন, 2:3, মানে এটাকে 6 দিয়ে ভাগ করেছি 12কে, আবার 18কেও 6 দিয়ে ভাগ করেছি, 6 দিয়ে 12কে, 6 দিয়ে 18কে। স্যার তাতে কি আমার তো হয়েছে? শুধু শুধু হাত পড়ে ভুল হয়ে গেল।
আচ্ছা, ভুল ক্রমে এখানে ভুল। বিড়ালের বাচ্চাকে স্যার এমন চিল্লাচ্ছে আমি ওইদিকে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে ভুল হয়ে গেছে আপনাদের। 4 জন ঠিক করেছেন। দেখেন, তাহলে 2:3, তাই না? এটা কি? গ্রেটেস্ট কমন ডিভাইজার। গ্রেটেস্ট কমন ডিভাইজার মানে লঘিষ্ঠ সাধারণ কি যেন, গুণনীয়ক নাকি? জি এটা স্যার, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক। হ্যাঁ, তো গ্রেটেস্ট গ্রেটেস্ট কি যেন, গ্রেটেস্ট কমন ডিভাইজার। গ্রেটেস্ট কমন ডিভাইজার দিয়ে এটাকে সিম্পলিফিকেশন করি, রেশিওটাকে কিন্তু সিম্পলিফিকেশন করতে হয়। সিম্পলিফিকেশন কিভাবে করব? গ্রেটেস্ট কমন ডিভাইজার মানে জিসিডি দিয়ে ভাগ করে দিব এই দুইটা অনুপাতকে, বা দুইটা বা তিনটা যেটাই থাকুক কম্পোনেন্ট গুলোকে ভাগ করে দিয়ে এটাকে ছোট করব, মানে সিম্পলিফিকেশন করব। রেশিও সিম্পলিফিকেশন করতে হয় কিন্তু। তো রেশিও সিম্পলিফিকেশন করে আমরা কি পেয়েছি? 2:3। 12 আর 18-এর রেশিও হলো 2:3। রেশিও সিম্পলিফিকেশন এক্সপ্লেইন, সিম্পলিফাই বাই ডিভাইডিং বোথ টার্মসকে আমরা জিসিডি দিয়ে ভাগ করব। তারপরে মেক্স রেশিওস আর্লিয়ার টু আন্ডারস্ট্যান্ড, ইজিয়ার করে দিব আন্ডারস্ট্যান্ড, বুঝার সুবিধার্থে। এক্সাম্পল, 12:18 বিকামস 2:3। এই যে আমাদের কুইজে যেটা ছিল সেইটা। প্রপোর্শন বেসিক্সটা হলো টু রেশিওস আর ইকুয়াল ইন প্রপোর্শন। এইটা হলো এই যে একটু আগে বললাম, প্রপোর্শন মানে হলো একটা রেশিও সমান সমান আর একটা রেশিও। এটাই হলো প্রপোর্শন। A:B=C:D, এটা কিন্তু প্রপোর্শন। হ্যাঁ, তাহলে এখানে দুইটা রেশিও আছে, দুইটা রেশিওর তুলনাকে বলবো প্রপোর্শন। তো প্রপোর্শনে সুবিধা হলো প্রপোর্শনকে আননোন ভ্যালু বের করতে সুবিধা হয়, বা আননোন ভ্যালু বের করতে সাহায্য করে। মানে মনে করেন যে আমি সি এর ভ্যালুটা বের করবো, অন্যান্য ভ্যালুটা মোটামুটি জানি, তাহলে পারে কিন্তু এটা বের করা সম্ভব। তারপরে রিয়েল লাইফ ইউজ অফ প্রপোর্শন। কোথায় ইউজ হয় প্রপোর্শনটা? ব্যাংকস ইউজ প্রপোর্শনস টু ক্যালকুলেট ইন্টারেস্ট অ্যান্ড লোন ডিস্ট্রিবিউশন। ইন্টারেস্ট এবং লোন ডিস্ট্রিবিউশনে ব্যবহার করে হিসাব করতে সাহায্য করে। এবার একটা কুইজ, কমপ্লিট দ্য প্রপোর্শন 3:9 ইজ ইকুয়াল টু হোয়াট টু 27। সাবধান। হ্যাঁ, আহ, আচ্ছা, এটা তো ভুল, আমি এটা ঠিক করেছি। এটা কিন্তু উত্তরটা ভুল এখানে, সরি। এখানে হলো 3:9। এটা মাল্টিপ্লিকেশন করতে হবে, মাল্টিপ্লিকেশন করেন 3 দিয়ে। 3 নং 27, হ্যাঁ 3 দিয়ে গুণ করেন। 3 দিয়ে গুণ করলে 9, আর 3 নং 27, তাহলে 27 হবে। হ্যাঁ, এইটা 9:27 হবে, মানে হোয়াট হলো 9 হবে। হ্যাঁ, এটা আমি কারেকশন করেছি কিন্তু এখানে আসেনি, মানে আগেই খোলা ছিল তো এখানে আসেনি। বুঝতে পেরেছেন? এটা সমস্যা নাই তো কেউ? হ্যাঁ, আচ্ছা, অ্যাক্টিভিটি টাইম ইন গ্রুপস ক্রিয়েট এ রিয়েল লাইফ প্রবলেম ইনভলভিং রেশিওস অ্যান্ড সলভ ইট টুগেদার। মানে রিয়েল লাইফের কোনো রেশিও নিয়ে, প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটা সলিউশন করব। তো আমরা এটা এটা নিজেরাই করতে পারেন, সময়ের অভাবে আমি এটা করছি না। রেশিও ইন ব্যাংকিং। ব্যাংকিং এর রেশিওটা কি কাজে লাগে? ইউজ টু কম্পেয়ার অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। এই দেখেন, অ্যাসেটস এবং লাইবিলিটিস কম্পেয়ার করতে সাহায্য করে। হেল্প অ্যাসেস ফাইন্যান্সিয়াল হেলথ অ্যাসেস করতে সাহায্য করে। তারপরে ইম্পর্টেন্ট ফর লোন অ্যাপ্রুভালস, এটা লোন অ্যাপ্রুভালেও খুব ইম্পর্টেন্ট। হুম তারপরে প্রপোর্শন ইন ডেইলি লাইফে কি? শেয়ারিং এক্সপেন্সেস ফেয়ারলি, মানে সুষমভাবে বা সমানভাবে খরচগুলো মেক আপ করা বা খরচগুলো শেয়ার করা। তারপরে মিক্সিং ইনগ্রিডিয়েন্টস, আপনি যে ইনগ্রিডিয়েন্টটা মিক্স করবেন সেটা দেখা যাচ্ছে আগে 5 জনের জন্য করতেন, এখন 10 জনের জন্য করবেন, তো সেই প্রপোর্শনেট অনুযায়ী ইনগ্রিডিয়েন্টটা বেশি বাড়াতে হবে, তাই না?
কম বেশি করলে কিন্তু রেসিপিটা ঠিক থাকবে না, যার ফলে রান্নাও ভালো হবে না। স্কেলিং রেসিপিস, এই ওই তো একই কথাই। হুইচ রেশিও ইজ ইকুইভ্যালেন্ট টু 4:6, এখানে কিন্তু মাল্টিপল, হ্যাঁ মাল্টিপল অ্যান্সার দিতে হবে আপনাকে। হুইচ রেশিও ইজ ইকুইভ্যালেন্ট টু 4:6, মাল্টিপল কারেক্ট অ্যান্সার্স। হ্যাঁ, কয়জন ঠিক করেছেন? আচ্ছা, হুম, তাহলে মোটামুটি সবারই ঠিক হয়েছে। টু, 2 আর 3, আর হলো এদিকে যদি মাল্টিপল করি মানে গুণ করি তাহলে পারে হলো 8:12, তাই না? এই আর কি। তারপরে টিপস টু সলভ রেশিও প্রবলেমস, অলওয়েজ সিম্পলিফাই রেশিও, সিম্পলিফাই করতে হবে এটা। ক্রস মাল্টিপ্লাই, ক্রস মাল্টিপ্লাই মানে হলো দেখা যাচ্ছে A:B, মানে কি A:B মানে কিন্তু A ডিভাইডেড বাই বি ইজিক্যাল টু C:D, তাহলে মানে C ডিভাইডেড বাই ডি। তাহলে A × D ক্রস যখন মাল্টিপ্লিকেশন করবেন তখন মাঝে সমান চিহ্ন, তাহলে AD ইজ ইকুয়াল টু BC, তাই না? বুঝতে পেরেছেন? তাহলে AC ইজ ইকুয়াল টু BC, না সরি, এ এ ডিভাইডেড বাই, এই যে দেখাই আপনাকে, এখানে তো লেখা আছে, মানে ক্রস মাল্টিপ্লিকেশনটা কিরকম, A:B ইজ ইকুয়াল টু, ডি ইকুয়াল টু হচ্ছে বিসি। হ্যাঁ সিজ, তাহলে পারে কি হবে, মানে A ডিভাইডেড বাই বি মানে C ডিভাইডেড বাই ডি, তাহলে কি হচ্ছে এ ওপরে বি ডি নিচে, ইকুয়াল টু তাহলে এসি কি হবে, ইকুয়াল টু ডিবি। হ্যাঁ ডি ইকুয়াল টু বিসি বা বিসি ইকুয়াল টু এডি, এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, AD ইজ ইকুয়াল টু BC, তাই না? স্যার, হুম, এইটা না স্যার, ঠিক এ আছে। এ বি এডি ইকুয়াল টু ডিসি, তাহলে হুম এ বি ইকুয়াল হুম, টু ডিসি। এই যে বি নিচে সি ওপরে, ঠিকই আছে। AD ইজ ইকুয়াল টু BC, এটা ঠিক আছে না? ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, এটাই হলো, এটাকে কি বলছি, এটাকেই বলছি ক্রস মাল্টিপ্লাই। এই ক্রস মাল্টিপ্লাইয়ের মাধ্যমে কিন্তু আমি ওই ভ্যালু, যে ভ্যালুটার মান বের করতে হবে সেটা কিন্তু এই ক্রস মাল্টিপ্লাইয়ের মাধ্যমেই বের করতে হবে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই যে এখানে কিন্তু পেয়ে যাব AD ইজিক্যাল টু BC। এখন এটার দেখা যাচ্ছে কোনো একটার এর মান বের করতে হবে, তখন কিন্তু এই ডিটা যখন, তখন কি হবে, A ইজিক্যাল টু এই BC ডিভাইডেড বাই ডি হয়ে যাবে, তাই না? এদিকে আসলো, এদিকে চলে আসবে, নিচে চলে আসবে, এরকম করে মান বের করতে হবে। বুঝতে পারলেন? তারপরে চেক ইউনিট কেয়ারফুল, ইউনিটগুলো ঠিকভাবে চেক করতে হবে। হোয়াই ইজ রেশিও ইম্পর্টেন্ট ইন এক্সামস, এক্সামে রেশিও কেন গুরুত্বপূর্ণ? টেস্ট প্রবলেম সলভিং স্কিলস, টেস্ট প্রবলেম সলভিং স্কিলটা বের করতে সাহায্য করে, মানে প্রবলেম সলভিং স্কিলটা আপনার কেমন এইটা টেস্ট করে। কমন ইন কোয়ান্টিটেটিভ সেকশনস, কোয়ান্টিটেটিভ সেকশন মানে এই সংখ্যার সেকশনগুলোতে এটা কাজে লাগে, পরিমাণ বা সংখ্যা। তারপরে হেল্পস ইন টাইম ম্যানেজমেন্ট, এটা টাইম ম্যানেজমেন্টেও কিন্তু সাহায্য করে, যে এই কাজে আমি এতখানি ব্যয় করবো, এই কাজে এতখানি সময় ব্যয় করব, এভাবে টাইম ম্যানেজমেন্টে সাহায্য করে। আরেকটা কুইজ চলে আসলো, ফাইন্ড দ্য মিসিং নাম্বার, মিসিং নাম্বার 5:x ইজ ইকাল টু 15:45, তাহলে এটা মাল্টিপ্লাই করে দেখেন বা উল্টো করে, হ্যাঁ ভাগ করে দেখেন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, মানে লসাগু করতে হবে, লসাগু দিয়ে ভাগ করতে হবে। অথবা এই যে 5 কোথা থেকে আসলো, হ্যাঁ এই তো পেরে গেছেন, ওইজন 15, তাই না? হ্যাঁ 15:45, আর 5 তাহলে 5:15, এইটাই। হুম, তাহলে এদিকে 3 দিয়ে গুণ করলে 15, 3 × 15 = 45। কয়জনের ঠিক হয়েছে? 4 জনের ঠিক হয়েছে। হুম,
প্রপোর্শন সলভিং ট্রিক ক্রস মাল্টিপ্লাই, আবার ওই একই কথাই বলছি, ক্রস মাল্টিপ্লাই, ডিভাইড টু ফাইন্ড আননোন, ডিভাইড করতে হবে, একবার ক্রস মাল্টিপ্লাই করব, ডিভাইড করব, ভেরিফাই অ্যান্সার বাই সাবস্টিটিউশন। মানে সাবস্টিটিউশন মানে আমি আমার অ্যান্সারটা ঠিক কিনা সেইটা ওই অঙ্কের গোড়াতে যে আবার মান বসিয়ে আমি দেখব যে এই হিসাবের সাথে মিলছে কিনা, মানে প্রপোর্শনের সাথে মিলছে কিনা। রেশিও আর প্রপোর্শন, রেশিও আর প্রপোর্শনের মধ্যে পার্থক্য কি? রেশিও কম্পেয়ার্স টু নাম্বারস, রেশিও টু নাম্বারসের মধ্যে কম্পেয়ার করে, আর প্রপোর্শন স্টেটস টু রেশিওস ইকুয়াল। রেশিও স্টেট মানে বলে, স্টেটস মানে বলা, তাই না, যে দুইটা রেশিও সমান, মানে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি, অথবা এ ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি, এইরকম আর কি। তাহলে দুইটা রেশিও যে সমান সেইটা সেটা বলে। বোথ হেল্প ইন ক্যালকুলেশনে সাহায্য করে। আবার কুইজ, মাল্টি সিলেক্ট, নাম্বার হলো ডাবল পয়েন্ট, হুইচ ইজ এ প্রপোর্শন, কোনটা প্রপোর্শন, মানে কারেক্ট প্রপোর্শন, সবগুলোই প্রপোর্শন কিন্তু কারেক্ট কোনটা। এটা কিন্তু মাল্টিপল সিলেকশন কিন্তু, মানে দুইটা বা তিনটা অ্যান্সার কারেক্ট হতে পারে। হুম, 9 নাম্বার সবাই অনেকেই দিয়েছেন শেষ। আচ্ছা, আর হলো এই এইটা, তাই না? হুম, এই যে 3:5 ইজ ইকুয়াল টু 6:10, তাই না? এই যে 2 দিয়ে গুণ করলে কিন্তু পাওয়া যাচ্ছে এটা। আবার এটাকে হুম, স্যার এখানে দুইটা আনসার কি কারেক্ট আছে নাকি এখানে হ্যাঁ দুইটা পার্সিয়ালি অ্যান্সার কারেক্ট কারেক্ট, আছে? হ্যাঁ তাহলে কি আমাকে দুইটা অ্যান্সার, দুইটা হ্যাঁ দুইটা সিলেক্ট দুইটা, করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমেই বলেছি দুইটা মাল্টিপল সিলেকশন হবে। আহ, তারপরে ফাইনাল চ্যালেঞ্জ, ক্রিয়েট ইওর ওন রেশিও প্রবলেম, নিজের রেশিও প্রবলেমগুলো বের করো অ্যান্ড সোয়াপ, মানে মানে বিনিময় করো, উইথ এ ফ্রেন্ড টু সলভ ইট, একজন আরেকজনকে প্রবলেম দেন আর সলিউশন করেন। আচ্ছা, থ্যাঙ্কস ফর পার্টিসিপেটিং, মাস্টারিং রেশিও অ্যান্ড প্রপোর্শন ফর ব্যাংকস এক্সাম। আমরা এখন এখান থেকে আহ, চলে যাব। আচ্ছা, চেক পোডিয়াম, এটা সহজ সহজ অ্যান্সার, তাও দেখি আজকে কুইজ নেওয়া হয়তো সম্ভব হবে না, কুইজ কিছুটা রেডি হয়েছে। আচ্ছা, আহ, ইসমাইল ভাই থার্ড, সাথী ম্যাডাম সেকেন্ড, আর রবিউল ভাই ফার্স্ট। অল্প কয়েকটা কুইজের মাধ্যমে আমরা এটা করলাম। যাই হোক, কংগ্রেচুলেশনস। আমরা এখন যাব হলো সরাসরি ম্যাথে। হুম, ম্যাথটা আমরা এখানে কিছু নোট করেছি, সেখান থেকে আমরা ক্লাসটা করব। আমি যেহেতু বোর্ডে করতে পারছি না, আমি নোটের উপর দিয়ে বোঝানোর চেষ্টা করব, হ্যাঁ। রেশিও অ্যান্ড প্রপোর্শন কোশ্চেন্স ফর ব্যাংকস এক্সামস উইথ সলিউশনস, এখানে 20টা মতো আছে, 20টা এখনো করা হয়নি, আমার নোট করা হয়নি, কেবল অল্প কয়েকটা, দেখা যাক আমরা কতক্ষণ করতে পারি। বেসিক রেশিও সিম্পলিফিকেশন, প্রথমে হলো সিম্পলিফিকেশনটা শিখি, এটা ইতিমধ্যে শিখে ফেলেছি আমরা। সিম্পলিফাই দ্য রেশিও 84:126। তো ডিভাইড, এখানে যেটাকে ডিভাইড করব সেটাকে উভয়, এটাকে একই সংখ্যা দিয়ে ডিভাইড করতে হবে, হ্যাঁ। তো এটা হলো জিসিডি, জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার, যেটাতে ডিভাইজার মানে যেটাতে ভাগ করব। তো এইটা আমরা পেয়েছি হলো কত, 42 নাকি, 42 হলো 42 গ্রেটেস্ট। হুম, 42, 42 গ্রেটেস্ট। হ্যাঁ হ্যাঁ। তো 42 দিয়ে যদি আমি 84-কে ভাগ করি তাহলে পাওয়া যাচ্ছে 2, আর যদি 126-কে 42 দিয়ে ডিভাইড করি তাহলে পাওয়া যাচ্ছে 3। তাহলে এইটা রেশিওটা কি আসলে? 2:3, সিম্পলিফিকেশন রেশিও হলো 2:3। 84:126, এটা এইটা সঠিক, কিন্তু এটাকে আমি সিম্পলিফাই করতে বলছি, সিম্পলিফাই, তো সিম্পলিফাই হলো 2:3। ক্লিয়ার? Divide an amount in a ratio. Divide
an amount in a ratio. ডিভাইডিং অ্যান অ্যামাউন্ট ইন এ রেশিও, রেশিওতে একটা অ্যামাউন্টকে ভাগ করা। আচ্ছা, এখানে বলছে স্প্লিট টাকা 48,000, মানে 84,000 টাকাকে ভাগ করে দাও অ্যামং এ বি সি ইন রেশিও 2:3:5। এটা কিন্তু রেশিও, তিনটা হলো রেশিও এটা। আর হাউ মাচ ডাজ বি গেট, বি কত পাবে, বি কত পাবে, বি মানে হলো 4, তাই না, তার রেশিও হলো 4। তা আমরা এটাকে যোগ করব, টোটাল সাম পার্টগুলোকে যোগ করব। 3 + 4 + 5 = 12। হুম। তো এখন যখন টোটাল হলো এই রেশিও, টোটালটা দিয়ে যে যে অ্যামাউন্ট ভাগাভাগি হবে সেটাকে যখন ভাগ করব তখন একটা পার্ট পাওয়া গেল, তাই না। ওইটা দিয়ে রেশিওকে গুণ করলে সে কত টাকা যে পাবে সেটা, বা কত অংশ হবে তার, সেটা পাওয়া যাবে। তো 12, আম, বা এখানে সরাসরি হচ্ছে যে 4/12, বা আমরা বলতে পারি যে 12/4 ভাগ, তাই না, 12/4 ভাগ। তাহলে সরাসরি বাক করে দিন স্যার, হ্যাঁ, বারো যেটাই ভাগের আপনি চার ভাগ কার, 48,000 টাকার। হুম। তাহলে 48,000কে 12 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করলেই এটা পাওয়া যাচ্ছে। তো মোটামুটি প্রথমে এইটাকেই ভাগ করেছি, এটাকে আবার সিম্পলিফিকেশন করেছি 1/3। হুম, 1/3 তাহলে হচ্ছে 16,000 টাকা। আর হুম। এটা এভাবে না করে এটা আরেকটা সহজ ওয়েতে করা যেত, সেটা হচ্ছে এগুলোর মধ্যে একটা কমন ডিভাইডার যদি এক্স ধরা হতো, তাহলে হুম এ হচ্ছে 3x, বি হচ্ছে 4x, সি হচ্ছে 5x, হুম তিনটার হুম যোগফল হচ্ছে 48,000। হুম 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 তো ওখান থেকে এক্স এর মান অটোমেটিক্যালি বেড়ে যেত, তাহলে বি হুম। কত পাবে 4 দিয়ে ওই এক্স এর মানকে গুণ করলে হয়ে যেত, একদম হ্যাঁ ইজিলি হ্যাঁ হতো। হ্যাঁ হ্যাঁ, ওইটাও ইজি, যার যেটা সুবিধা হয়। তো এটা হলো আমরা রেশিওটা বোঝার জন্য এইভাবে করেছি। রেশিওটা বোঝা যাচ্ছে যে কিভাবে ডিভাইড হয়ে রেশিওটার অ্যামাউন্টটা পাওয়া যাচ্ছে, আর ওইটাও সঠিক, আপনি যেটা বলছেন সেটাও অ্যান্সার পাওয়া যাবে, সমস্যা নেই। তো এটা হলো তাহলে 16,000 টাকা। তাহলে এখানে অন্যগুলোও কিন্তু এভাবে বের করা যাবে, মানে 12/3 ভাগ, আর একটা হলো 12/5 ভাগ, তাই না, ওদের অ্যামাউন্টও পাওয়া যাচ্ছে। এরপর হলো রেশিও টু ফ্র্যাকশন কনভার্সন, ফ্র্যাকশনে পরিবর্তন করা। ফ্র্যাকশনটা কি, ইফ x:1 = 7:11, তাহলে হোয়াট ফ্র্যাকশন অফ x + y = x, মানে অনেকটা মান বের করার মতোই এটা। তো প্রথমে যেটা করতে হবে, এই যে এই ইস্টু যেটা বলছি, অনুপাত, এই যে অনুপাতের সাইন, সেইটার মানে হলো ডিভাইড। তাহলে x ÷ y = 7/7 + 11 কেন হলো, এই যে একটু আগেই কি করলাম, এই যে যেমন যে কারণে 12 হলো এখানে, 12/4 ঠিক এখানে সেই কারণেই এখানে 7+11 হয়েছে, তাই না। এখানে কি তাদের অনুপাত হলো 7:11, 7:11। তাহলে এই দুইটা যোগ করলেই হলো মোট হচ্ছে, তার এই মোটের 7 ভাগ হলো একজনের ভাগ, প্রথম অংশের ভাগ বা এক্স এর ভাগ। তো x ÷ x + y = 7/7 + 11, তাই না। এই সমীকরণটা বুঝতে পেরেছেন তো, এটা কিভাবে আসলো। হুম, হ্যাঁ, তারপরে আমরা কিন্তু বের করতে হবে x + y, হ্যাঁ, সরি, হোয়াট ফ্র্যাকশন অফ x + y = x, এখান থেকে মান বের হয়ে যাবে দেখেন। তাহলে 7 ÷ হুম, এখানে কি হচ্ছে, 7 দিয়ে গুণ হচ্ছে, তাই না। এই যে উপরে এই 7 হলো উপরে, নিচে হলো 7 + 11, x ÷ x + y। তাহলে কে কোথায় যাচ্ছে, এই 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 যে প্রথমে হলো 7 + 11 মানে কি, 18, তাই না, 18 এক্স ডিভাইডেড, 18x হলো এখানে 18, আচ্ছা, এখানে 18x হলো, আর এইটা যাবে, x + y হলো 7। হুম,
এখানে একটু ভুল হলো নাকি? ঠিক আছে স্যার। হুম, ঠিক আছে। জি। জি ঠিক আছে তো। আচ্ছা, আহ, এই টেন তাই না? এটা করে দিলাম। আচ্ছা, এখন কিন্তু এখানে এটা মিলছে, দেখেন তো। এখন একটা ইকুয়াল টু প্রবলেম হয়েছে, মাঝখানে ইকুয়াল টু না পড়ে সবগুলো এক জায়গায় হয়ে গেছে। হুম ওই যে হুম হুম আর্গুননটা যেটা আছে, আর্গুননের ক্ষেত্রে একটু মিসিং হয়েছে, সেজন্য প্রবলেম হচ্ছে এখানে। হ্যাঁ, মানে মাঝখানে ইকুয়াল। ইকুয়াল টু থাকলে উভয় পাশ থেকে ক্যালকুলেশনটা হবে না স্যার, এখানে তো সবগুলো এক জায়গায় চলে হ্যাঁ আসছে, এক হ্যাঁ পাশে হ্যাঁ, চলে এটা তো আসছে। ইকুয়াল না, এটা হুম। হলো অর হবে স্যার, অর। অর বা অর অর হবে, অর দি, হ্যাঁ, জি অর দি, হ্যাঁ। আচ্ছা, অর দিলাম। আচ্ছা, এটা হিসাব করে বলেন স্যার। তো, এটা আপনার একজন কাগজে হিসাব করেন দিয়ে এটা আসছে স্যার কিনা। ওখানে করেন, এটা এখানে যে 18 হুম, এখন 18x এর পাশে হবে ইকুয়াল টু 7 ইন্টু স্যার এই যে এক্স প্লাস কাজটা তো ওয়াই। ঠিক আছে, ফাইনালি ঠিক আছে। ফাইনাল ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ফাইনালটা ঠিক আছে। আচ্ছা, আমরা তো করি তাহলে বুঝতে পারবো। স্যার হুম, 18x ইকুয়াল টু ও এই দেন আর এখানেই গুণন করবো না? করবেন। জি হ্যাঁ, স্যার, এইটিন এখানে এক্স ইয়েস, এইটাই তো, আমি তো ওইটাই চাচ্ছি। 18x ইজ ইকুয়াল টু ইকুয়াল টু 7 ইন্টু এক্স সেভেন প্লাস ওয়াই। এক্স হ্যাঁ প্লাস ওয়াই, হ্যাঁ। জি স্যার। এইটা হওয়ার কথা। তাহলে এইটা হলো নিচে, এটা এটা থেকে এটা বিয়োগ হুম, এরপরে আবার অর। আচ্ছা, এবার হলো 18x, 18x সমান সমান 7x, 7y তাই না? জি স্যার। আচ্ছা, না এটা ওরকম করব না, এটা করলে তো ইয়ের সাথে মিলবে না। মানে আমার অঙ্ক চেয়েছে, এত এত ভাঙার দরকার নাই। হুম, এইবার চেয়েছে হলো এইটা, এটার ফ্র্যাকশন। আচ্ছা, তাহলে স্যার হ্যাঁ হ্যাঁ, এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই নিয়ে আসেন স্যার, বের হয়ে যাবে, এখন অটোমেটিক্যালি বের হয়ে যাবে। ওয়ার, হ্যাঁ, এই যে এবার মিলে, মানে এটা জি একটার স্যার। সাথে আর একটাই হয়ে গেছে। এই যে হ্যাঁ এবার 7 মিলেছে বাই তাই না? তাহলে স্যার। এইটা চেয়েছিল হলো হোয়াট ফ্র্যাকশন অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এক্স, এই যে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই 7 + 11 ইজ ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই 18। ঠিক আছে। জি স্যার, এখন ঠিক আছে। হুম, এই হলো অঙ্ক। লাস্টের এটা সবাই লাইনটা সবাই বুঝি নাই। বুঝেননি? হোয়াট এক্স এর ফ্র্যাকশন, মান বসালাম, 18 কি গেল? এখানে ওখানে হোয়াট ওই যে ফ্র্যাকশন, 18x থেকে স্যার এক্সটাকে এই পাশে রেখে 18টাকে ওই পাশে নিয়ে গেছে, আর ওই পাশের এক্স প্লাস ওয়াইটাকে এদিকে আসলে এটা নিচে চলে আসছে, এটাই দেখাইছে স্যার। এক্স ডিভাইড সত্য বাই লাইনটা এক্স প্লাস। জি দ্বিতীয় এবং সত্য লাইন সেম একই জিনিস দিয়ে লেখা হয়ে গেছে। তাহলে কাটাকাটি কি হইলো? কাটাকাটি এখানে হয় নাই তো, ওখানে তো উপরে 7 আছে, নিচে হচ্ছে 7 + 11 ইকুয়াল টু 18, ক্রস, 7/18 এর মান। হ্যাঁ প্রথম এখানটাতে হলো ক্রস মাল্টিপ্লিকেশন, হ্যাঁ জি। ক্রস হয়েছে এইটার কারণে। এই দেখেন 18, এই যে 18x হয়েছে, 18টা, 18টা হলো কি হর, আর এটা লব তাই না? হর আর এবং লব হলো গুণ হবে তাই না, 18x। আর এইটা চলে গেছে নিচে। হুম, ওখানে স্যার সমস্যাটা হয়েছে, এটা দ্বিতীয় লাইনে অ্যান্সারটা হয়ে গেছে, এটা মাঝখানের লাইনগুলো করার দরকার ছিল না। এই যে যে প্রথম লাইনটা, এখানে তো এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই আপনার বের করাই ছিল।
হুম হুম ইকুয়াল টু 7/7 + 11, এর পরের লাইনে কিন্তু অ্যান্সার হয়ে গেছিল, এটা আবার ঘুরে এসে একই কাজটা 3 লাইন করা হলো। হ্যাঁ আচ্ছা মাঝখানে যে দুইটা লাইন এগুলো না করলেও চলবে স্যার, এগুলো কেটে দেন, তখন সবাই বুঝবে মাঝখানের এই যে, হ্যাঁ এটা, ও জি ও স্যার, এটা 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 ওই সমান এটা, চিহ্নটা পড়ে গেছিল, হ্যাঁ। জি স্যার এবার ঠিক এটাও আছে। কেটে দেন, এটাও কেটে দিতে পারবেন স্যার, যেটা 18x = 7 না এটাও এটা কেটে না, দেওয়া যাবে। আচ্ছা এটাও এখানে এখানে অ্যান্সার কোশ্চেনের তো স্যার সাথে দ্বিতীয় লাইনে হয়ে গেছে। হুম হুম ও আচ্ছা, না দ্বিতীয় লাইনে হয়ে গেছে না, না এবার দেখেন 1/8, হ্যাঁ আচ্ছা এখানে না, সেভেন, এবার সবাই বুঝতে পারবে। হুম এবার দেখেন বুঝতে পারেন কিনা। এখানে প্রশ্নটা হলো হোয়াট ফ্র্যাকশন অফ এক্স প্লাস ওয়াই, হোয়াট ফ্র্যাকশন অফ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, হোয়াট ফ্র্যাকশন অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর মান বের করতে, এক্স এর মান কিভাবে বের করতে বলছে, এক্স এর মান হলো এক্স এর মান হলো এক্স প্লাস ওয়াই এর কোন কি রকম ফ্র্যাকশন। তাহলে এক্স প্লাস ওয়াই কে এই 7 × 7 / 18 দিয়ে 18 এর 18, এখানে একটা ভাগ হবে, 18 এর ফ্র্যাকশন বা 7/18 এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। এটা ক্লিয়ার হয়েছে কিনা? আপনার ওই কথাটা অবশ্য ঠিক। এখানে স্যার প্রথম শুরুতে যেটা আমাদের কন্ডিশন ছিল, হুম x = y = 7:11, এটা দিয়ে প্রথমে সবাই বুঝে মতো x/y = হুম 7/11 হবে। তারপরের লাইনে আপনি যদি ওই যে x+y আর 7+11 যেটা করছেন এটা দেখাই দিতেন, তাহলে সবাই বুঝতো। এখন কেউ তো বুঝতে পারবে না ওখানে x+y প্রথম লাইনে কোত্থেকে আসলো, 7+11 কেমনে আসলো। এবার বোঝা যাচ্ছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে নাকি? এই যে এক্স প্লাস ওয়াই এর কোন ফ্র্যাকশন হলো এক্স, তার মানে 7/18, এবার ক্লিয়ার হচ্ছে কিনা? মানে 7/18 এটাই তো অ্যান্সার, তাই না? এটা কেন অ্যান্সার? এটা বলছে যে হোয়াট ফ্র্যাকশন অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর মান এইটা সমান সমান 7/18 / এখন এই কারণেই 7/18 এটাই হলো অ্যান্সার। এখন কার কোথায় সমস্যা হবে বলেন, বা এটা প্রথমত এটা এটা তো ঠিক আছে যে আপনি যে প্রথম কথা লাইনটা বলছিলেন। আসলে ঠিক নাই, প্রথম লাইনটা একদম ফার্স্ট যে লাইনটা ওটার আপনার স্টার্টিংটা একটু ঝামেলা আছে, এই জন্য কেউ বুঝতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, কন্ডিশন থেকে শুরু করলে তখন বুঝতে পারবে। কন্ডিশনটা হচ্ছে x = y = 7:11 এটা দেন, পরের ও লাইনে আচ্ছা আচ্ছা ওটা আচ্ছা নিয়ে আচ্ছা আসেন যে আচ্ছা 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 পরের সাথে লবটা যোগ হয়েছে স্যার, নিচে। আমি একটু না ভিডিওটা একটু শেয়ার করে আমি একটা ছোট করে বলছি, জিনিসটা একটু কি বোঝা যায় কিনা একটু দেখাচ্ছি। আচ্ছা, আপনার ভিডিও শেয়ার করবো না, না আপনি তো ভিডিও শেয়ার করতে পারছেন না। একটু উল্লে দিতে হবে। আমি খাতা করছি এটা। আচ্ছা, না ওভাবে না, আপনি সরাসরি শেয়ার করতে পারবেন, এই যে ছবি মাল্টিপল তুলে পার্টিসিপেন্ট ক্যান শেয়ার। হ্যাঁ, এবার ভাই ছবি তুলে শেয়ার করতে পারবেন। আপনি আপনি শেয়ার করতে এখানে পারবেন, মানে আপনি সরাসরি আপনার আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন। ও আচ্ছা, আপনি কি মোবাইলে আছেন? ও যে মোবাইল আছে, মোবাইলে একটু ঝামেলা হয়। তাহলে এটা এমনি ছবি বোঝা তুলে যাচ্ছে জিনিসটা আমার এটা। ছবি তুলে শেয়ার করা যাবে। আপনি ছবি তুলে শেয়ার করেন। আচ্ছা, হ্যাঁ, আপনি ভাই যেটা বলছে সেটা হলো যে প্রথম হলো এক্স ইজ ইকাল টু ওয়াই অঙ্কটা, ওটা আপনি আমি প্রথমে করেন, আমি বললে ওটাতে সবাই বুঝবে।
আমি যেটা হুম বলতেছি, আমি আসলে হুম এই অঙ্কগুলো আমার একটু করা আছে। হুম তো হুম হুম। এখন দ্বিতীয় না, লাইনে এসে যেটা করছেন আমি এখন ঠিক যখন আছে। করেছি তখন বুঝেছি, কিন্তু জি, এখন ঠিক, এই যে এটা এরপরে দ্বিতীয় লাইনটা ঠিক আছে। এখন এক্স ডিভাইড বাই ওয়াই ইকুয়াল টু 7/11 আসলো। এরপরে হুম হচ্ছে আমরা নিচের উপরের লবটাকে নিচের সাথে যোগ করেছি উভয় পাশে। হুম হুম। এখানে তো এই যে যোগ যখন করেছি তখন জি এখানে আসলে দেখেন যে এক্স এর মান হলো এক্স ইজিক্যাল টু 7, হ্যাঁ, ওয়াই ইজিক্যাল টু 11। তো যখন জি এক্স এর মানটা এখানে কিন্তু বসাচ্ছি, এক্স এর মান কি 7, এক্স এর মান কি 7, ওয়াই এর মান কি 11। এবার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এইটাই আসলে আমাদের বের করতে হবে। কারণ হলো হোয়াট ফ্র্যাকশন অফ এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু এক্স, মানে এক্স প্লাস ওয়াই এর কি কোন ফ্র্যাকশনটা হলো এক্স। মানে এক্স কে আমি এ পাশে রেখে যদি আমি এ পাশে এই এক্স প্লাস ওয়াই কে এ পাশে নিয়ে আসি, তাহলে যেটা থাকবে সেটাই হলো অ্যান্সার। হুম। জি স্যার। তো সেভাবে অঙ্কটা আগে গুছিয়ে নিয়েছি যে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7, এটা মান বসিয়েই 7 ডিভাইডেড বাই 7 + 11, তাহলে এটা তো এখানেই থাকলো 7/7 ডিভাইডেড বাই 18। স্যার এবার এই লাইনের পরে আপনি আর গুণ করিয়েন না স্যার, এই যে 18x আর 7 দেখাইছেন না, ওই লাইনটা কেটে দেন। তখন ও, সবাই, হ্যাঁ, এটা কেটে দেন আচ্ছা স্যার। আচ্ছা, এটা এটা তো বাড়তি দরকার করা পড়ছে হলো। না। জি ও স্যার, আচ্ছা, এটা হ্যাঁ, কেটে এটা তো দেন। এটা তো দরকারই হচ্ছে না। জি, মানে এটা আমার ওই হঠাৎ, পাশে পার করে দিলে, এই যে এখন এই পাশে এই লাইনটাও দরকার নাই, এই যে এই এই লাইনটাও লাইনটাও তো দরকার দরকার নেই। না, জি, এই স্যার আমি লাইনটা এখন ছবিটা দরকার হয়ে শেয়ার নেই। গেছে। করছি। জি হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, এখন হয়ে গেছে স্যার, একদম ইজিলি এখন হয়ে গেছে, এখন সবাই বুঝবে এটা। এটা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, ভাই কি শেয়ার করেছে দেখি। ছবিটা আমি স্টপ, এটা দিচ্ছি, স্টপ করলাম। ওই ছবি কোথায়? চ্যাট বক্সে নাকি চ্যাট এখানে? বক্সে দিচ্ছি। দেখতে পাচ্ছি না তো। ই করেন, মানে এই যে একটা চিহ্ন আছে, তীর চিহ্ন, ওখানে ক্লিক করলে কি আসবে? আচ্ছা, একটা নতুন, আচ্ছা এই তো। দিচ্ছি স্যার। এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 18, সুতরাং এক্স বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7/18। উল্টা হয়ে গেছে। পেস্ট মানে একটু উল্টো হয়েছে। আচ্ছা, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 7। হুম প্লাস 11 ইকুয়াল টু 18, হুম অনুপাত যোগফল স্যার এক্স প্লাই। হুম 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 7, হ্যাঁ, এটা তো বললামই। আর এক্স ডিভাইডেড বাই এক্স, হ্যাঁ সুতরাং এক্স বাই এক্স এক্স বাই হ্যাঁ এক্স হ্যাঁ। প্লাস ওয়াই ইকুয়াল টু 7/18। হুম, আচ্ছা। লাস্ট হুম যেটা স্যার আপনি করছেন ওটাই হচ্ছে একদম পারফেক্ট ওয়ে। ওইটাই ভাই, ওইটাই। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন? মানে এখানে হলো এক্স প্লাস ওয়াই কিভাবে আসলো, 7 + 11 = 18, আর এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই = 7/18, এই আর কি। মানে সরাসরি হয়ে গেছে। এখন এটা কই গেল? হুম, এইটাই আর কি। এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই = 7 ডিভাইডেড বাই 7 + 11, মানে হলো 7/18। ঠিক আছে, এটাই আসলে আমাদের অ্যান্সার। কিন্তু আরো বোঝার জন্য, সুবিধার জন্য, এক্স ইজিক্যাল টু, যদি মানে এখানে এক্স এর মান বের করতে চেয়েছে, কারো যদি বুঝতে সমস্যা হয় যে এক্স এর মান তো চেয়েছে, এক্স এর মান কিভাবে চেয়েছে, এটার এক্স ওয়াই এর ফ্র্যাকশন হিসাবে চেয়েছে, তাহলে এক্স ওয়াই এর ফ্র্যাকশন হলো 7/18। মানে এইটাকে সম্পূর্ণটা রেখে, এটা যেহেতু আহ, সম্পূর্ণটা রেখে, ও আচ্ছা, এইটা যে নিচে থাকলো, তাহলে এটা, পাশে গেলে স্যার উপরে যাবে, এটা উপরে যাবে। নিচেরটাও পাশে গেলে কিন্তু উপরে যাবে স্যার। হ্যাঁ, তাহলে, তাহলে তাহলে তো, 7/18 উপরে ইন্টু এক্স প্লাস ওয়াইটা হবে যদি এরকম হয়। হ্যাঁ, তাহলে কি উত্তর হলো? তাহলে ফ্র্যাকশন হলো তো। উম, এখানে হলো হোয়াট ফ্র্যাকশন অফ এক্স ওয়াই, এক্স ওয়াই এর কোন ফ্র্যাকশনটা হলো এক্স। এইটাই, মানে আমার প্রশ্নের সাথে এটা মিলছে কিনা, এটা কি মিলছে? এটা কি মিলছে নাকি ভাই? আপনার নাম কি? কি ইসমাইল ভাই নাকি?
এটা কি আমার প্রশ্নের সাথে মিলছে? হোয়াট ফ্র্যাকশন অফ এক্স ওয়াই, হোয়াট ফ্র্যাকশন অফ এক্স ওয়াই এর কোন ফ্র্যাকশন? ও আচ্ছা, ঠিকই আছে, ঠিকই জি আছে, স্যার, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে। এখানে শুধু একটা হ্যাঁ, গুণ চিহ্ন হবে, আর ওই যে হ্যাঁ, আপনার স্যার এই লাইনে হয়ে গেছে যে, যেটা ভুলে এক্স গেছে, ডিভাইড ভুলে বাই, হ্যাঁ এই তো, এই তো, হ্যাঁ, এই তো, এই তো, কোন ঠিক আছে স্যার। এই এইবার ঠিক আছে। জি স্যার, হ্যাঁ, আবার এই তো, এই যে হোয়াট ফ্র্যাকশন অফ, মানে এইটাকে ভাগ করব তো, এইটাকে ভাগ করব এক্স প্লাস ওয়াই এর ফ্র্যাকশন মানে কি, এক্স প্লাস ওয়াই এর কোনটা দিয়ে বিভক্ত হবে, এটা দিয়ে বিভক্ত হলে এক্স এর মান পাওয়া যাবে, ঠিক আছে? এখন কেউ কেউ বুঝতে পারেননি, সে একটু বলেন। এটা সহজ, কিন্তু আমাদের একটু সমস্যা হলো, তাও বোঝা গেলেই হবে, বুঝতে পারতেই হবে এটা। ফ্র্যাকশন কনভার্সন, কেউ আছেন যে বুঝতে পারেননি? মানে আমার অঙ্কে ভুল ছিল না, কিন্তু এই প্রথম মানে যখন পড়াতে গেছি তখন একটু মনে হয়েছে যে ভুল, তারপরে আবার দেখলাম যে ঠিকই আছে, মানে লেখাতে একটু বুঝার ভুল হয়েছিল। লিখাতে স্যার একটু করে এখনো এডিটর আছে, সেটা হচ্ছে একদম অ্যান্সার দেওয়ার আগের লাইনে হুম, আপনার এক্স এর নিচে এক্স প্লাস ওয়াই আছে, এটা যখন ওই পাশে যাবে, ওই পাশে যেই সংখ্যাটা আছে, যেই ফ্র্যাকশন আছে, যাই আছে, তার সাথে কিন্তু গুণ হবে, কারণ নিচ থেকে গেলে এটা উপরে হুম, ওদিকে গুণ হয়। হুম, হুম, তো হুম, আপনি তো ডিভাইডেড দিয়েছেন স্যার, হুম, এক্স প্লাস ওয়াই ডিভাইড, এখানে কিন্তু এটা ওই ক্রস হবে স্যার, এই জায়গাতে আপনার ইয়া যেখানে বসাইছেন, কার্সর যেখানে বসাইছেন, সেটা কিন্তু ক্রস হবে ও, এটা, হ্যাঁ। কারণ এদিকে নিচে আছে এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, এটা নিচের সংখ্যাটা সমানের ওই পাশে গেলে সেটা ও, হচ্ছে গুণ হয়ে যায়, আচ্ছা। উপরের সাথে গুণ হয়। তাহলে গুণ হলে তো মিলছে না, না অ্যান্সারের সাথে মিললে তো তাহলে মিলছে ধর না। উল্টে দিতে হবে, না মিললে উল্টে দিতে হুম, হবে এটাকে, তাহলে তাহলে এখানে তখন এদিকে অ্যান্সারও কি, 18, অ্যান্সার 18 ডিভাইড বাই ইয়া 18 হয়ে যাবে তো? ডিভাইডেড বাই, এটাই হ্যাঁ তো 7 বলছি, হয়ে যাবে, 18 ডিভাইডেড বাই 7 7 হবে। হয়ে যাবে, হুম, এটা হয়ে যাবে এটা। তাহলে তো অ্যান্সার এটা ভুল ছিল। এটা ঠিক আছে না? এবার ঠিক আছে। জি স্যার। এক্স ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 18। হুম, কারণ এইটা এক্স থেকে গেল এখানে, এটা নিচে ছিল, এটা উপরে, আহ, উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে আসলাম। এটা উপরে নিয়ে আসলাম, আর নিচে কি থাকলো তাহলে? আসলে এই যে আজকে লেখার ম্যাথ তো স্যার মাথার উপর দিয়ে ইজি লাগতেছে। হিজিবিজি আসলে একটু ভুল হয়েছে এই জন্য, আর লেখাতে একটু সমস্যা তো আমাদের, মানে এই যে লিখতে একটু সমস্যা হচ্ছে। আমরা দেখি বোর্ড ইউজ করতে পারি কিনা। তা আপনি আছেন কোথায়, ঢাকা? ঢাকাতে আছি, তবে আচ্ছা, ঢাকাতে আর থাকার কারণে বোর্ড ইউজ করতে পারছি না, আর আমি এই বোর্ডটা আমি ভালো ইউজ করতে পারি না, এটা একটা স্যার মুশকিল। আমাদের এখানে প্রশ্নটা হওয়া উচিত ছিল যে হোয়াট ফ্র্যাকশন অফ এক্স প্লাস ওয়াই অনুপাত এক্স ইকুয়াল টু হোয়াট। না, প্রশ্ন যেহেতু হয়ে গেছে, আর উত্তর ওই অনুযায়ী হতে হবে। আর প্রশ্ন হলো হোয়াট ফ্র্যাকশন অফ এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর ফ্র্যাকশন, ইস হ্যাঁ ভগ্নাংশ, ইস, এক্স প্লাস ওয়াই এর ভগ্নাংশ মানে ভাগ, মানে এক্স প্লাস ওয়াই এর কত ভাগ হলো এক্স। তাহলে আমরা প্রথমে দেখেন এখান থেকে আবার শুরু করি, হ্যাঁ, এক্স ডিভাইডেড বাই ওয়াই, মানে এই যে ইস টু মানে ডিভাইডেড, আর এটা হলো 7/11, ঠিক আছে? তাহলে এখন এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু, হলো 7/7 + 11, হুম, এটা তো বোঝা যাচ্ছে তাই না? তাহলে এটা হয়ে গেল এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 7/18। হুম, এখন এখন হলো এক্সটাকে আমি এখানে রেখে দিলাম, এটা উপরে চলে গেল, এটা নিচ থেকে উপরে চলে গেল, এটা আমি গুণ করি, যেভাবে হোক আগে গুণ,
তারপরে কি হচ্ছে দেখা যাক। গুণ হলো এই চিহ্নই হবে। আচ্ছা, এই চিহ্ন না দিয়ে এই চিহ্ন দিই। গুণ চিহ্ন এই তো। হুম। আচ্ছা, এটা হলো 7/18। এটা ঠিক আছে? এ পর্যন্ত ঠিক আছে কিনা বলেন। তারপরে ধারাবাহিকভাবে করি। এটা এটা এই পর্যন্ত বুঝেছেন কিনা? এ ঠিক আছে? স্যার বামের থেকে ডানে গেলে তখন এটা তো এক্স প্লাস ওয়াই টা নিচে চলে যাবে। না, এটা স্যার ব্র্যাকেট তারপরে আছে। 7/18। এটা হলো গুণ। এটা নিচে ছিল না? এটা নিচে ছিল। হ্যাঁ, এটা এখন গুণ হলো। এটা উপরে চলে যাবে তো। হ্যাঁ, উপরে, এটা উপরেই আছে। এখন উপরে। আর এটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিয়েছি। হুম। এইবার দেখেন, ওয়ার ওয়ার এক্স ইজ ইকুয়াল টু এখন এখন আমি এটাকে নিয়ে কাজ করব। হ্যাঁ, এখন এটাকে যখন গুণ করব, মানে এটাকে ভাগ হবে না গুণ হবে, গুণই করি, গুণ করি। হুম। তাহলে এটা এখন, এটা 7 আছে উপরে, 7 উপরে আছে। 7 7 এক্স প্লাস ওয়াই। 7 উপরে আছে, 7 দিয়ে গুণ হয়ে গেল, ডিভাইডেড বাই 18। 18 হলো। এবার এই লাইনটা ঠিক আছে তো? এক্স ইজ ইকুয়াল টু এইটা আসলো। আচ্ছা, এটা উপরে থাকলো, এটা নিচে, এটা নিচে। আচ্ছা, এবার হলো নিচটাকে আমি এপাশে নিয়ে আসি। উত্তর ঠিকই ছিল নাকি দেখা যাক। বুঝে বুঝে করি, যতটুকু আছে বুঝে করি। হয়ে যাবে। এক্স প্লাস, যে ভাই কথা বলছিলেন, কোথায়, নাম কি বলেন, একটু কথা বলেন, ঠিক আছে কিনা। ওয়াই ওয়াই হ্যাঁ, 7, এই যে 18কে উপরে নিয়ে গেছি। হুম। আবার ঘুরে ফিরে একই জিনিস আসছে নাকি আমরা জানি, দেখি থাকুন। যে পর্যন্ত আছে ঠিক আছে কিনা বলেন। হুম। এরপরে এটাকে নিচে নিয়ে আসতে হবে। এটা কিভাবে নিচে নিয়ে আসবো? হোয়াট ফ্র্যাকশন, ওই তো, বুঝছি, উত্তর ঠিকই ছিল। হুম। 7/18 হবে হুম স্যার আনসার। হুম 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 কথা হবে 7/18। ঘুরে ফিরে একই হচ্ছে। এবার বুঝেছেন? এখানেও হয়ে যেত, এখানে এই জিনিসটা, এই মাঝের এই লাইনটা দরকার ছিল না। হুম। নাকি? হ্যাঁ, এই লাইনটা কেটে দিলাম। এখানে স্যার বেলাল ভাইয়ের কথাটা মনে হয় ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ইস টু এক্স দিলে মনে হয় এটা আর একটু ক্লিয়ার হইতো, ইস না দিয়ে। না না না, এই গুণই আমার একটু, মানে মাথা এলোমেলো হয়ে গেছিল। এইটাই দেখেন, এটা এটা আমি এটা কিছু মনে করলে বলবো স্যার। হ্যাঁ, বলেন। এটা হচ্ছে এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, আপনার সেকেন্ড লাইনে যেটা আসছে ওখানেই কিন্তু স্যার অ্যান্সার চলে আসছে, বাকি কোনো কিছু করার দরকার নেই, কারণ আপনার বলছেন হোয়াট ফ্র্যাকশন অফ এক্স প্লাস ওয়াই ইজ এক্স, এর মানে হচ্ছে এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হোয়াট। এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7/18 অনেক আগে চলে আসছে, দ্বিতীয় লাইনে চলে আসছে, যে আপনি হ্যাঁ যেখানে হ্যাঁ এক্স হ্যাঁ ডিভাইড বাই হ্যাঁ ওখানে হ্যাঁ বাকিগুলো কোনো কিছু করার দরকার নেই, অ্যান্সার করার এবং দরকার ওটা। ছিল না।
জি এটাই আমি অ্যান্সার। যেটাকে আপনাকে বারবার বলতেছিলাম ওটা আমি হ্যাঁ হ্যাঁ, আপনি এটাই করতে করতে অ্যান্সার, আমার হ্যাঁ এটাই এটাই অ্যান্সার। অ্যান্সার, এটাই ঠিক আছে অ্যান্সার। স্যার, আজকে বাদ দেন কিন্তু স্যার, আর আমি না স্যার। বাকিগুলো এটাই কোনো অ্যান্সার, কিছু করা লাগবে না। জি কিন্তু স্যার এই লাইনটা বোঝানোর জন্য আমি এই বারবার লাইনটা ঠিক মানে আছে স্যার, এই ওইদিকে লাইনটাও যাচ্ছি। ঠিক আছে। এটা হোয়াট ফ্র্যাকশন অফ এক্স প্লাস ওয়াই হোয়াট, ইজ এক্স, এর অর্থ হচ্ছে এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হোয়াট। হ্যাঁ হ্যাঁ, হোয়াট ফ্র্যাকশন অফ, এই যে এইটার কোন ফ্র্যাকশনটা জি স্যার ইজিক্যাল টু 7+, কিন্তু এখানে এইখানে যে, আচ্ছা স্যার এইখানে যে মানে আরো স্পষ্টভাবে বোঝা যায়, এক্স, এক্স এর মানটা চেয়েছে, হ্যাঁ, এই যে এক্স, এক্স এর মান, এবার একটু ক্লিয়ার হয়ে যান, এক্স এর মানটা চাচ্ছি 7 ডিভাইডেড বাই 18, হ্যাঁ, এই যে অফ, এই অফ, অফ মানে কি, ইনটু, প্লাস ওয়াই এর অফ। হ্যাঁ হ্যাঁ, অফ মানে ইনটু, এইখানটাতে অফ আছে কিন্তু, তাহলে 7/18 ইনটু মানে অফ 7x+y। জি স্যার সবাই ক্লিয়ার জি হয়েছেন? এই যে স্যার একদম আমি মানে এই ইয়ের সাথে, বর্ণনার সাথে যেন হুবহু মিলে, সেই কারণে আমি এই পর্যন্ত বারবার নিয়ে আসছি। তো এক্স ইজিক্যাল টু, মানে এটা কত, এক্স, এক্স, এক্স ইজিক্যাল টু কত, জি কত ফ্র্যাকশন, এটা হলো ফ্র্যাকশন, আর জি এরপরে যে ইনটু, ইনটু মানে অফ, অফ x+y। ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার ক্লিয়ার। ওটা হচ্ছে ওই তখনই হয়ে গেছিল হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, মানে আমি ওই ইয়ের সাথে মিলানোর জন্য এতক্ষণ চেষ্টা করছিলাম, শুধু ফ্র্যাকশন মানে ভাষার সাথে, কারণ ভাষাটা বুঝতে না পারলে তো আপনার অঙ্ক ভুল হয়ে যাবে। হ্যাঁ, আপনারা আছেন তো নাকি? অঙ্ক 12 জন আছেন, আচ্ছা। আচ্ছা দেখি পরের অঙ্কটা, প্রপোর্শন ইকুয়ালিটি, সলভ ফর x=5 ডিভাইডেড বাই এক্স ইজিক্যাল টু 15 ডিভাইডেড বাই 36, এটাকে সলভ করতে বলছে। এইখানেই হলো একটু সমস্যা, x=5 ডিভাইডেড বাই এক্স ইজিক্যাল টু 15, মানে এইটাই হলো আবার টু, হ্যাঁ, এই ডিভাইডেড মানে টু। আচ্ছা, এবার ক্রস মাল্টিপ্লাই, ক্রস মাল্টিপ্লাই করে কি হলো, 5, 5 ইন্টু, এই যে এটা হলো ইন্টু, ইন্টু মানে গুণ আর কি, আর 15 ইন্টু এক্স, এই যে 5 ইন্টু, তারপরে অথবা এটার মধ্যে মনে হয় একটু 180। ঝামেলা হয়েছে স্যার কেন, ওই এক্স নিচে দিচ্ছেন সেটা মনে হয় হবে না। x=5 ডিভাইড বাই এক্সটা হবে না, এটা হলে তো এক্স উপরের দিকে গেলে এক্স স্কোয়ার হয়ে যাবে উল্টা হয়ে। ইয়েস ইয়েস ইয়েস, সরি, কত না এক্সট্রা হবে না? মানে প্রথম প্রথমে এক্সটা এক্সট্রা হবে হবে না, কিন্তু 5 এর নিচে এটা মনে তো, হয় এক্সটা হবে না। এটা তো এক্স এর মান বের করতে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। 5 এর নিচে স্যার এক্সটা দিলে আপনার আপনি যেভাবে করছেন ওভাবে হবে না। হুম হুম, না হ্যাঁ ওইটাই, এক্স এর মান চেয়েছে, এক্স এর মান, সলভ ফর এক্স, সলভ ফর মানে এক্স মানে হলো এক্স এর মান জানতে চেয়েছে, তাহলে স্যার তাহলে এই যে এটা, 5 এর নিচ থেকে এক্সটা কেটে দেন, না হলে স্যার এখানে এক্স এটা উল্টে গিয়ে এক্স স্কোয়ার হয়ে যাবে। হুম, না, এইটা দেখেন হলো, স্যার ওখানে একটা আপনার দ্বিতীয় লাইনের মধ্যে একটা এক্স মিসিং হয়ে গেছে, যদি ওই এক্সটা থাকে তাহলে তো দুই পাশে দুইবার এক্স আসবে, অথবা এক্স এর উপর যখন উঠে যাবে x=5 ডিভাইড বাই এক্স, আর না এদিকে হচ্ছে 15 ডিভাইড বাই 36, না, তাহলে x=5 ডিভাইড বাই এক্স মানে এক্স এর নিচে 5 বাই এক্স আসবে না, এটা উল্টে গেলে তো এক্স স্কোয়ার চলে আসবে। এক্স নিচ আচ্ছা আচ্ছা এইটা এখন ঠিক আছে স্যার, হ্যাঁ এখন ঠিক এতটুকের আছে। মান, এতটুকের মানে আলাদা, এতটুকের ওটা এক্স লেগে এর মান গেছিল বের স্যার। করতে চেয়েছে, হ্যাঁ, জি এই স্যার জন্য আমি সরিয়ে দিলাম। ঠিক ঠিক আছে, আছে এবার এখন ঠিক ঠিক আছে আছে। তো, হ্যাঁ। জি স্যার এখন ঠিক আছে। তারপরে এক্স ঠিক ইজ, আছে এখন সবাই বুঝবে ইজিলি একদম এটা। হ্যাঁ, এটা, এটা উপরে, এটা নিচে, এই যে 5 জি ইন্টু জি 36, এটা হলো আর তারপরে গুণন, আমরা 15 যেটা ইন্টু বাংলায় বলি আর গুণন। 14, হ্যাঁ, বাংলায় কি বলেন? আর গুণন, আর আর গুণন, আরই আচ্ছা, গুণন। আড়াআড়ি, আড়াআড়ি ক্রস জি মাল্টিপ্লাই মানে আড়াআড়ি হ্যাঁ গুণন, হ্যাঁ। আরই গুণন। তারপরে এইটা 15x ইজিক্যাল টু 180, তাহলে এই যে এক্স ইকুয়াল, হ্যাঁ, x ইজিক্যাল টু 12, মানে 180-কে 15 15 দিয়ে দিয়ে 180 ভাগ কে ভাগ করে করলে 12। 12। এটা বুঝতে পেরেছেন তো সবাই? জি জি স্যার। হুম। আপনার নাম কি ফোনটা লাগাই দিচ্ছি। ভাই, আপনার নাম? আমার নাম স্যার মোহাম্মদ ইসমাইল। ইসমাইল, ইসমাইল ভাই, আচ্ছা। আচ্ছা, এবার হলো ডিরেক্ট প্রপোর্শন। আচ্ছা দেখি আমরা অনেকক্ষণ এটাই শেষ করি না, ডিরেক্ট প্রপোর্শন, ওয়াই ইজ ডিরেক্টলি প্রপোর্শনেট, প্রপোর্শনাল টু এক্স, ডিরেক্টলি, ডিরেক্টলি মানে হলো, ডিরেক্টলি বলেন তো, এটা ডিরেক্টলি মানে কি? ডিরেক্টলি মানে এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে, তাই না? ডিরেক্টলি প্রপোর্শনাল। তারপর এক্স ইজিক্যাল টু 26 হোয়েন এক্স
y ইজ ইকাল টু 26 হোয়েন x ইজ ইকাল টু 6, মানে x এর মান যখন 6 তখন y এর মান হলো 24। ফাইন্ড y এর মান বের করতে হবে যখন x ইজ ইকাল টু 15। ঠিক আছে, তাহলে প্রথমে রেশিওটা বের করছি। রেশিও হলো কে, কে ধরছি, রেশিও হলো কে। তাহলে কে ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই এক্স, মানে হলো ওয়াই ইজ টু এক্স। হ্যাঁ, ওয়াই আর এক্স এর মধ্যে তুলনা, তাহলে ওয়াই ইজ টু এক্স মানে ওয়াই ডিভাইডেড বাই এক্স। এখন আমার প্রথমে ইফের যে শর্তটা সেইটাকে দেখেন, 24, ওয়াই হলো 24 আর এক্স হলো 6, তাহলে কে ইজ ইকুয়াল টু কত, 4। এখন এখন হলো ফাইন্ড ওয়াই যখন এক্স ইজ ইকুয়াল টু 15। তাহলে এখন ওয়াই এর মান বের করব, এক্স ইন্টু কে। হ্যাঁ, তাহলে এক্স, এই যে 4 × 15 60, যখন এক্স ইজ ইকুয়াল টু 15, এই যে যখন এই শর্তটা এক্স ইজ ইকুয়াল টু 15, এটা বুঝতে পেরেছেন? ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স। তাহলে এইটার এই দুইজনের মানের মানে অনুপাতটা কি আসলে, মানে এইটা 6 গুণ, মানে এক্স যদি 6 হয় তাহলে ওয়াই হলো 24। তার মানে এইটা মানে এইটা 4 গুণ হলো, হ্যাঁ 4 গুণ হলো 24, 4 গুণ হলো ওয়াই, তাই না? তাহলে এই এই 4 হলো কে, রেশিওটা হলো 4। 4 কিভাবে রেশিও, ওয়াই ইজ টু এক্স ইজ ইকাল টু 4, মানে ওয়াই ডিভাইডেড বাই এক্স ইজ ইকাল টু 4 কিভাবে পেলাম, এখানে মান বসিয়ে পেয়ে গেছি। এখন ওয়াই ওয়াই ইজ টু এক্স অথবা ওয়াই ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু যখন 4 হচ্ছে, রেশিওটা যখন 4, তার মানে হলো এইখানে ডিরেক্টলি প্রপোর্শনাল মানে হলো যে এইটা সরাসরি যুক্ত, মানে মানে অনেক সময় আছে বিপরীত ক্রমে, সেটা কিন্তু না, এখানে সরাসরি। তাহলে এখানে যদি এক্স হয়, আবার আপনি এখন এটা যদি বুঝতেই না পারেন, আপনি ঐকিক নিয়মে চলে আসেন, যে এক্স যদি 6 হয় ওয়াই হলো 24, এক্স যদি 1 হয় তাহলে 24/6, আর তাহলে এক্স যদি 15 হয় তাহলে 24/6 গুণিত 15, তাহলে হলো কত হয়, ওয়াই ইজিক্যাল টু 60। বলেন কে বুঝতে পারেননি? এগুলো মানে সহজ, কিন্তু একটু মাথায় মানে না ঢুকলে আবার অনেক কঠিন। মানে আগের অঙ্কে প্রথম অঙ্ক মানে যেটা যেটা হয়েছিল দ্বিতীয় অঙ্কে আর কি। বলেন, আলোচনা করলে আরো বেশি ক্লিয়ার হবে। এখানে আপনি যেটা দিয়েছেন স্যার, ওখানে এমনি ইজিলি করে বুঝালে প্রথমে যেটা কন্ডিশন আমাদের দেওয়া থাকবে সেটা থেকে প্রপোর্শনটা বের করে নিতে হবে, অর্থাৎ কে এর মানটা প্রপোর্শনটা বের বের করে করতে নিতে হবে। হবে। হ্যাঁ কে এর মান বের করার পর আবার যেটাতে প্রপোর্শন না, আমার রেশিও কন্ডিশন রেশিও দেওয়া, জি, রেশিও বের করতে হবে। রেশিওটা বের করে নিতে হবে। রেশিওটা বের করার পর পরবর্তীতে আমার আরেকটাতে যেটার মান বের করতে বলছে, আরেকটার মান দেওয়া আছে, ওখান থেকে ওই যে রেশিওটা বসাই দিলে আর ওই মানটা বসাই দিলে আমার যে মানটা চাচ্ছে সেটা আমরা পেয়ে যাব। এই যে ওয়াই ইজিক্যাল জি, টু এক্স কে, এটাই হ্যাঁ, হলো যে এখানে আমাদের ডিরেক্টলি এক্স এর মানও জানা প্রপোর্শনাল। আছে, কে এর মানও জানা আছে। হুম, এই ডিরেক্ট এখানে বুঝতে হবে ডিরেক্টলি প্রপোর্শনাল মানে কি, মানে গুণ হবে, গুণ। অনেক সময় আরেকটা আছে ইনভার্স প্রপোর্শন, এটা কিন্তু ভাগ হবে। ইনভার্স প্রপোর্শন হলো ভাগ হবে, তাই না, কমবে। আর এটা হলো বাড়বে, মানে ওয়াই এর মানটা এক্স এর মানের 4 গুণ হবে সব সময়, মানে এখানে যেটা পেয়েছি আর কি। বলেন, এটা বুঝতে পেরেছেন তো? মানে ওয়াই এর মান এক্স এর সব সময় কে গুণ, মানে 4 গুণ। কত গুণ সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, কত গুণ, এটাই হলো ডিরেক্টলি প্রপোর্শনাল। আর আরেকটা হলো এই যে ইনভার্স প্রপোর্শন, ইনভার্স প্রপোর্শন হলো ভাগ, তাই না, মানে কমবে। এই দেখেন, কে ডিভাইডেড বাই এক্স, ওয়াই ইজিক্যাল টু কে ডিভাইডেড বাই এক্স, ভাগ হবে মানে উল্টো, মানে একটা কমলে আর একটা বাড়ে। এখানে আমরা লিখেছি এই যে ব্যস্তানুপাত, মানে একটার সাথে আর একটা সম্পর্ক হলো একটা রাশি বাড়লে আর একটা রাশি কমে, এটা হলো ব্যস্তানুপাত, মানে ইনভার্স প্রপোর্শন।
আর এটা কিন্তু ডিরেক্ট প্রপোর্শন। এটা হলো ডিরেক্ট প্রপোর্শন, ডিরেক্টলি প্রপোর্শন, মানে একটার সাথে একটা মান বাড়লে আরেকটা মানও বাড়ে, এরকম আর কি। তো এখানে কত গুণ বাড়ে সেটা আমরা পেয়েছি 4 গুণ, সুতরাং আমরা ওয়াই কে 4 দিয়ে গুণ করলে আমরা কিন্তু 60 পাচ্ছি। বলেন, কারো কোনো সমস্যা থাকলে বলেন। আমরা 5টা অঙ্ক মোটামুটি করতে পারলাম, একটু একটা অঙ্কে একটু না ভুল বোঝার হয়েছে। আর কিছু নেই, আপনি অনেক সুন্দর করে এটা একদম এক্সপ্লেন করছেন। উপরটার মাধ্যমে নিচেরটাও বোঝা হয়ে গেছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচেরটা আর আগাচ্ছি না, সামনের দিন করব। হ্যাঁ, এখন মানে অঙ্কের ব্যাপার তো, আমরা তো আসলে উম, অঙ্ক অনেকদিন করিনি, যার কারণে একটু সমস্যা হচ্ছে। কিন্তু এগুলো মজার, এগুলো আবার ব্রেনে, এগুলো নিয়ে কাজ করলে আমরা যেগুলো নিয়ে পড়াশোনা করছি এখানে এই গ্রুপে, সেগুলো নিয়ে পড়াশোনা করলে কিন্তু আমাদের কোনো লস নাই। আমরা কিন্তু আহ, আহ, মানে নিজের এটা কাজেই লাগবে। হ্যাঁ, তো আমরা 5টা অঙ্ক আমরা আমাদের করলাম, সামনের দিন আবার করব। তবে আরো কিছু এভাবে কথা। করাতে স্যার অনেক লাভ হবে, এর কারণ হচ্ছে এক একটা ম্যাথ তো আসলে একাধিক রকমের করা যায়। দেখা গেছে এখানে আলোচনা হলে কয়েকজনে যদি শেয়ার করে, তার মাথায় যেটা আছে, যেটা সহজ সেটা এখান থেকে আমরা নিতে সেটাকে পারবো। আমরা নিতে হুম। পারবো।